এই লেকচারটা থাকবে হচ্ছে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 নাম্বার হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। আমরা একই সাথে অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম অ্যালগরিদম কিভাবে তৈরি করা আমরা আগে শিখছিলাম, ফ্লোচার্ট কিভাবে তৈরি করা সেটাও শিখেছি এবং সি প্রোগ্রাম কিভাবে তৈরি করা সেটাও শিখেছি, তার মানে একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো আমরা এই দুটি সংখ্যা যোগফল করার জন্য অলরেডি আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম অলরেডি করে ফেলছি আগের লেকচারগুলোতে। জাস্ট আবার আমরা এক জায়গায় করবো, ঠিক আছে? তো দুটি সংখ্যার নির্ণয়ের জন্য প্রথমে আমরা অ্যালগরিদমটা লিখবো, ঠিক আছে? অ্যালগরিদমের হচ্ছে প্রথম ধাপ, ধাপ অনুসারে লিখবো প্রথম ধাপ, ঠিক আছে? প্রথম ধাপে কি হবে বলতো? শুরু, অর্থাৎ আমরা কি করবো? শুরু। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা কি নিব? ইনপুট, ইনপুট, ইনপুট এ একটা বি একটা, ঠিক আছে? তো আমরা তার আগে দেখে আসি দুটি সংখ্যা যে আমরা বের করব তার জন্য সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে ইনপুট আমরা কার কার, এ আর বির মান ইনপুট, আউটপুটটা হবে এস এর মান, তার ফলাফলটা। তাহলে ইনপুট আমরা এ বি পেয়ে নিলাম, ঠিক আছে? তৃতীয় ধাপ, যোগ করে দিব এস ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? চতুর্থ ধাপ, চতুর্থ ধাপ হচ্ছে কি পাবো? ফলাফল পেয়ে যাবো, ফলাফল। কেউ যদি এখানে লিখে দাও এস এর মান, তারপর হবে ফলাফল, তারপর হবে, ঠিক আছে? পঞ্চম ধাপ, পঞ্চম ধাপ হচ্ছে শেষ। অর্থাৎ একটা প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট নিলাম এবি, যোগ করে দিলাম, ফলাফল পেয়ে গেলাম, শেষ করলাম, ঠিক আছে? এটি ছিল আমাদের অ্যালগরিদম। তো আমরা এবার দেখবো একটা ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের চিত্রগুলো আমরা অলরেডি দেখে আসছি। তাহলে প্রথম ফ্লো চার্টের চিত্র হচ্ছে কি হতো? একটা ডাম্বেল আকৃতির, এটার নাম হচ্ছে স্টার্ট, স্টার্ট। তারপর কি বলা হতো? আমরা অ্যালগরিদমের মতোই করে ইনপুট নিব। ইনপুটের জন্য কোন চিত্র? সামুদ্রিক চিত্র, ঠিক আছে? ইনপুট কি নিব? এ একটা নিব, বি একটা নিব, ঠিক আছে? এরপর হচ্ছে তৃতীয় ধাপ আছে, আমরা যেহেতু যোগ করার প্রক্রিয়াকরণ করবো, তাহলে প্রক্রিয়াকরণের জন্য কি চিত্র বলতো? আয়তক্ষেত্রের মতো চিত্র। প্রক্রিয়াকরণ হচ্ছে কি এস ইকুয়াল টু এ প্লাস বি। এরপর আমরা কি করব? আউটপুট নিয়ে নিব। আউটপুটের জন্য ইনপুট এবং আউটপুট সেম চিত্র, আমরা এখানে লিখে দেবো জাস্ট আউটপুট, আউটপুট। এরপরে হচ্ছে আমরা শেষ করে দিব ইন্ড, এই যে শেষ করে দিলাম, ঠিক আছে? এই ছিল আমাদের ফ্লো চার্টটা। তো আমরা এবার সি প্রোগ্রাম দেখবো। অলরেডি আমরা সিটা দেখে আসছি, আবারও আমরা দেখতে দেখি, ঠিক আছে? শুরু করবো কি দেবো? তো হ্যাশ ইনক্লুড, ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে? এরপর আছে মেইন। কেউ যদি কোনিও ডট এইচ দিতে পারো তাহলে দিতে চাও, কোনো সমস্যা নেই। মেইন না দিলেও কোনো প্রবলেম নেই। মেইন, সেকেন্ড ব্র্যাকেট আছে ইন্ট। আমাদের যেহেতু আমাদের কি ধরনের আমরা ডেটা নিয়ে কাজ করবো, এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাহলে যোগ করলে পূর্ণ সংখ্যা পাবো। এর জন্য আমরা কি নিব? ইন্টিজার নিব, ওকে? তো ইন্টিজারের জন্য কি নিব? এ নিব একটা, বি একটা ভেরিয়েবল, আর একটা ভেরিয়েবল আছে এস একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ঠিক আছে? এরপর আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট কার কার নেব? এর মান আর বির মান। আগে আমরা ইনপুটটা নিব, এটা দেখাবো যে আমরা ইনপুটটা নিতে চাচ্ছি। এই জন্য কি দেবো? প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ ইন্টার, ইন্টার এ। দেখাইলাম যে এর মানটা ইনপুট নিব। এইগুলা মনে রাখবো, এগুলো কিন্তু সবগুলো আছে স্মল লেটার হবে এবং শেষে অবশ্যই সেমিকোলন হবে। তারপর স্ক্যানএফ, স্ক্যানএফ, স্ক্যানএফ কি করো? যে ভেরিয়েবলটা নিব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে, তার মানে ফরম্যাট স্পেসিফিকেশন পার্সেন্টেজ ডি হবে, ডেসিমেল ইন্টিজারে আছে, এবং অ্যাসাইন করে দিব বিশেষ অপারেটরের সাহায্যে। এ অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে? এর মানটা আমরা নিব এখান থেকেই। এরপরটা সেমিকোলন সবার শেষে। ঠিক তেমনি আবার এবার বির মানটা নিব। প্রিন্টএফ আগে দেখাই, প্রিন্টএফ, ঠিক আছে? এন্টার বি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট বি। এই বির মানটা নিয়ে নিলাম। এই যে আমাদের এর মান নিয়ে নিলাম, বির মান নিয়ে নিলাম, মূলত দেখাইলাম এর মান ইনপুট নেওয়ার কাজটা করে স্ক্যানএফ, দেখাইলাম বি ইনপুট নেওয়ার কাজটা করে স্ক্যানএফ। স্ক্যানএফটা বলতো কিবোর্ড থেকে ইনপুট গ্রহণ করে, ঠিক আছে? এবার আমরা যোগফলটা, সূত্রটা ইউজ করবো, এস ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এরপর আমরা আউটপুট দেখো এস এর মান, তাহলে প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, ঠিক আছে? তারপর এস। যেহেতু আমরা ইনপুট নিচ্ছি না, এস এর মানটা আউটপুট দেখাচ্ছি, সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাম্পারসেন্ট লাগবে না, ঠিক আছে? অ্যাম্পার দিয়ে দিলাম। এই ছিল আমাদের দুটি সংখ্যার
যোগফল নির্ণয়ের সি অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম।